জীবাণুই হওয়া। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি অসুস্থ হয়েছি বিধায় ডায়াগনস্টিকে আসে পরীক্ষা করতে। কতটা খারাপ আছে, খারাপ তো আমি আছি, এখানে এসে দেখা হয় যে আমি কতটা খারাপ আছি। তাহলে সুস্থ অবস্থায় তো কেউ ডায়াগনস্টিকে সফলতা হবে না, তাই না? দেখেন, আমি যদি একটা কমন সিনারি নিয়ে কথা বলি, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, একটা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বেসিক্যালি দুই ধরনের ময়লা আমরা প্রতিদিন জেনারেট করি। দুই ধরনের। এক ধরনের ময়লা হচ্ছে আমাদের কাজের মাধ্যমে হয়ে থাকে, আমাদের খাবার দাবার গ্রহণের মাধ্যমে হয়ে থাকে, বা অন্যান্য বিষয়াদির মাধ্যমে হয়ে থাকে। যেমন আপনি সকালবেলা আসছেন, দীর্ঘক্ষণ কাজ করার পরে একটু ব্রেক নেবেন, মনে করেন একটু চা খাবেন, চায়ের সাথে মনে করেন আমি একটু সিঙ্গারা খাবো বা কলা খাবো বা বিস্কুট খাবো, তাহলে কী হবে? সেখান থেকে আমি একটা বিস্কুটের প্যাকেট খেতে পারি অথবা ছাল খেতে পারি। চা যদি খাই আমি টি ব্যাগ খেতে পারি। আবার পেশেন্ট রিলেটেডে দেখা যায় যে বিভিন্ন ধরনের কাগজ কলম আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, প্রতিষ্ঠান রক্ষার্থে অনেক কাগজপত্র ব্যবহার করা হচ্ছে। এই টাইপের যে ময়লা, আবার অনেক মানুষজন আসতেছে, পেশেন্ট আসতেছে, পেশেন্টের বাচ্চা কাচ্চা আসতেছে, কেউ চিপস খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, ফ্লোর ধুলা হচ্ছে। এই টাইপের যে ময়লাগুলো আছে এটাকে আমরা এক ধরনের, এগুলো একটা সাধারণ, যেটার ভিতরে জীবাণু থাকে বা অক্ষতিকর জীবাণু। আরেক ধরনের ময়লা হচ্ছে যেগুলো সরাসরি পেশেন্ট রিলেটেড, পেশেন্টের পরীক্ষা নিরীক্ষার কাজে আমরা যা যা ব্যবহার করি, স্যাম্পল থেকে শুরু করে সেটার রেজাল্ট আসার আগ পর্যন্ত যা যা আমরা ব্যবহার করি। আমি অন্যান্য জায়গার মধ্যে যাবো না, আমি আপনাদের সাথে এই জাস্ট কথা বলবো যে আইডেন্টিফাই করে দেবো। মনে করেন আপনাদের এখানে প্রথম রুগীর ব্যবহারে ব্যবহৃত হয় বা রুগী প্রথমে আসে হচ্ছে স্যাম্পল দিতে, স্যাম্পল দেওয়ার পরে সেই স্যাম্পলটা চলে যাচ্ছে আমার ল্যাবে। স্যাম্পল এখানে কত ধরনের দিচ্ছে? ব্লাড স্যাম্পল একটা জায়গায় আছে, সেখানে ব্লাড স্যাম্পল কালেকশন করতেছে, ইউরিন কালেকশন করতেছে, আলট্রাসোনোগ্রাম সেটা পুরো স্যাম্পল কালেকশনের মাধ্যমে আসে পরবর্তীতে স্কুল ডাক্তার আইডেন্টিফাই করে রেজাল্ট দিয়ে। একটা ব্লাড স্যাম্পল যখন আমি কালেকশন করবো, আমি এক নম্বরে আসছি সবচেয়ে বেশি যেটা, ব্লাড স্যাম্পল কালেকশন করার জন্য আমার কী কী প্রয়োজন? কি ব্লাড স্যাম্পল কালেকশন করা আপনারা করেন? একটা সিরিঞ্জ, একটা সিরিঞ্জে প্রথমে থাকে কি একটা প্লাস্টিকের কাভার থাকে, কাভারটা আমাকে খুলতে হচ্ছে, তারপর আমি সিরিঞ্জটা পাচ্ছি। এই সিরিঞ্জের আমার দুইটা পার্ট থাকে, একটা নিডিল, একটা গ্রাম, তাই না? এখন কথা হচ্ছে আমি যখন পেশেন্টের কাছে ব্লাড নিব তার আগে পেশেন্টের শরীরে আবার কটন বা তুলা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নেব, অ্যালকোহল প্যাড দিয়ে আমরা অ্যালকোহল প্যাড দিয়ে করি, তার মানে সেটাও ব্যবহার হয় এখন বিভিন্ন জায়গাটা। তো আপনাদেরকে একটা জিনিস শুধুমাত্র জানতে হবে, সেটা হচ্ছে যে আমি কীভাবে আইডেন্টিফাই করব এই ময়লাটা মেডিকেল বর্জ্য আর এই ময়লাটা সাধারণ। ঠিক আছে, সিম্পলি একটা সংজ্ঞা শুধু মনে রাখতে হবে, বা একটা সংজ্ঞা কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। একজন রোগীর শরীরের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এমন মেডিকেল ইকুইপমেন্ট যেগুলো আমরা তার সেবা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব এবং ব্যবহার শেষে ফেলে দেব। তিনটা গুরুত্বপূর্ণ এখানে বিষয় আছে। প্রথম কথা হচ্ছে মেডিকেল বর্জ্য হতে গেলে আমাকে পেশেন্টের শরীরের সম্পৃক্ততায় আসতে হবে, ব্যবহার হতে হবে, ব্যবহার শেষে ফেলে দেওয়া হয় এমন হতে হবে। এখন কথা হচ্ছে আপনি যে সিরিঞ্জটা দিয়ে পেশেন্টের ব্লাড নিচ্ছেন, এটা কি পেশেন্টের শরীরের সাথে সম্পৃক্ত কিনা? সম্পৃক্ত। এই সিরিঞ্জটা কি আপনি আবার ব্যবহার করবেন? না, ফেলে দিবেন। তাহলে কয়টা শর্ত পূরণ হয়? একটা পেশেন্টের শরীরের সাথে সম্পৃক্ত হচ্ছে, সিরিঞ্জটা ব্যবহার হচ্ছে, ব্যবহার শেষে ফেলে দিচ্ছি, ফেলে দেওয়া। আবার যদি মনে করেন যে আপনি কোনো একটা পেশেন্টের জ্বর মাপবেন, জ্বর আমরা কি দিয়ে মাপবো? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারটা কি পেশেন্টের শরীরের সাথে সম্পৃক্ত হবে কিনা? সম্পৃক্ত হবে। হবে। থার্মোমিটার ব্যবহার হবে কিনা? ব্যবহার হবে। ফেলে দিব? ফেলে দিব না। যে
যেহেতু ফেলে দিব না, তার মানে কার্বন ডাইঅক্সাইড মেডিকেল ওয়েস্ট হবে, বুঝে গেছে? ফেলে দেওয়াটা মাস্ট। এখন আসেন তাইলে আমি যে ব্লাড স্যাম্পল কালেকশন করতেছি, এই ব্লাড স্যাম্পলের উপরের কাভারটা যেটা আছে সেটা তো পেশেন্টের সাথে আসবে না, সেটা হচ্ছে সাধারণ চলে গেল। এরপরে আসেন আপনি নীলের ক্যাপটা খোলার পরে ব্লাডটা নেওয়ার পরে সেই ব্লাডটা কি করে, ভ্যাকুয়াম টিউব হোক বা টেস্ট টিউব হোক সেখানে গিয়ে আপনি ল্যাবে পাঠান, প্রসিডিউর করে পাঠিয়ে দিই। তারপরে কি করে, কেউ আছে নিডল ক্যাপটা রিক্যাপ করে তারপরে ফেলে দিচ্ছে, কেউ আবার এটাকে আলাদা করে ফেলে দিচ্ছে। পেশেন্টের যেখান থেকে ব্লাড নেওয়া হচ্ছে সেখানে একটা টেপ মেরে দিচ্ছে বা কটন দিয়ে এরকম করে কাটতে হচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে আমি কোন ময়লাগুলো হবে মেডিকেল বোর্ড। দেখেন কাভারটা শুধু মেডিকেল বোর্ড হবে, তাছাড়া পেশেন্টের সঙ্গে আমি প্রথমে যে তুলাটা ব্যবহার করলাম সেটাও আমার মেডিকেল বোর্ডে হবে, পরে যে তুলাটা ব্যবহার করলাম সেটাও মেডিকেল বোর্ডে হবে। আমার টোটাল যে সিরিঞ্জটা ব্যবহার করলাম এই সিরিঞ্জটাও মেডিকেল বোর্ডে হবে। নীল ক্যাপটা একসাথে যদি আপনি রাখেন তাহলে তো অবশ্যই মেডিকেল বোর্ড, মানে টোটালটাই মেডিকেল বোর্ডে হবে, তবে পার্ট আলাদা হবে, টোটালটাই মেডিকেল বোর্ডে হবে, এটা হচ্ছে আসল কথা। যদি আপনি নিডল ক্যাপটা সহ আলাদা রাখেন তাহলে সেটাকে লাল রঙের পাত্রে রাখতে হয়, আর যদি ড্রাম পিস্তল অংশটাকে আলাদা রাখেন তাহলে সেটাকে হলুদে রাখতে হয়, সেটা আমরা আসবো। তাহলে এইটা আমার হইল। এরপরে মনে করেন আপনি ইউরিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ইউরিন পট ব্যবহার করি। ইউরিন পটটাকে একটা প্লাস্টিকের মধ্যে থাকে না, প্লাস্টিকের কাভারের ভিতরে থাকতেছে, তাহলে প্লাস্টিকের কাভারটা আবার কি হবে? সাধারণ হবে, প্লাস্টিকের কাভারের কোনো প্রয়োজন হবে না, এটা আমরা আলাদা হয়। ইউরিনটা যখন পেশেন্ট নিয়ে আসার পরে সেই ইউরিন পট থেকে কিছু ইউরিন আমার ল্যাবে পরীক্ষাগারে কাজে লাগে, বাকি অংশে ফেলে দিতে হয়। এই ইউরিন টিউবটাও আমার হবে কি, ইউরিনটা চলে যাবে এক জায়গায়, ইউরিন পটটা থেকে যাবে আরেক জায়গায়, বুঝে গেছে? এরপরে দেখেন আর কি পাওয়া যায়, আল্ট্রাসোনোগ্রাম। যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাম ইসিজিতে যে টিস্যুটা ব্যবহার করেন না, কাপড় ব্যবহার করেন, টিস্যু ব্যবহার করা হয়, টিস্যু ব্যবহার করেন, কাপড়টা আসলে ইয়ে হয় না, কারণ ওইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না, পেশেন্ট সুইটেবল হয় না ওইটাতে, এটা ঝামেলা হয়। কথা হচ্ছে যে আপনি যে টিস্যুটা ব্যবহার করছেন এই টিস্যুটা আমরা সাধারণ টিস্যু মনে করে কিন্তু বাইরে ফেলে দিই, মানে সাধারণ ময়লার সাথে বাইরে ফেলে দিই। এই কাজটা আমরা আর করব না। কারণ কি, আমরা মেডিকেল ওয়েস্টের ক্ষেত্রে কি দেখছি, পেশেন্টের শরীরের সাথে সম্পৃক্ত হতে হবে, ব্যবহার হতে হবে, ব্যবহার শেষে ফেলে দেওয়া হবে। এই টিস্যুটা কি পেশেন্টের সম্পৃক্ততা আসে কিনা? অবশ্যই। কারণ আপনি জেল মাখছেন, জেলটা পরিষ্কার করে দিচ্ছেন, অবশ্যই এটা পেশেন্টের শরীরের সাথে সম্পৃক্ত হচ্ছে। আবার এই টিস্যুটা আর কখনো ব্যবহার করা যাবে না, এটাকে ফেলে দিতে হবে। এই জন্য এই টিস্যুটাকে কোনোভাবেই আমরা সাধারণের মধ্যে ফেলে দিতে পারি। এটাকে এখন আমরা হলুদ রঙের পাত্র সম্পর্কে আপনাদের ধারণা আছে না? একটা আছে, মোটামুটি যেহেতু আপনারা কাজ করতেছেন, ইনশাআল্লাহ আমি একবার ডিটেলটা শেষ করে দিচ্ছি, তারপর আমি চলে যাব। এটা গেল আল্ট্রাসোনোগ্রামের কথা। এরপরে আমি ল্যাবে চলে আসি। আর কোনো স্যাম্পল কালেকশন যেখানে থেকে ময়লা উৎপাদিত হয়, ওই সিমেন্ট অ্যানালাইসিস হয়, মাঝে হঠাৎ ইনজেকশন পুশ করলেও হতে পারে, সব জায়গায় লাগে। আর কোনো আছে ওইরকম জায়গা নেই, তবে আমাদের স্টুড কালেকশন হয়, সিমেন্ট অ্যানালাইসিস হয়। ওই সিমেন্ট তো চলেই যাচ্ছে, ওইটা তো টোটালটাই চলে, ইউরিন পটের মতো টোটালটাই চলে যাচ্ছে। পরবর্তীতে ল্যাব থেকে আমাকে আচ্ছা, প্রথম বিষয়টা হচ্ছে আপনি ল্যাবে কি কি পাচ্ছেন, এই জন্য আমি ল্যাবের লোক আসেন, আগে আসেন ল্যাবে আপনি কি কি পান? না বসে বলেন, বসে তারপর আমার টিপস ব্যবহার হয়, তারপর ব্যবহার হয়। আচ্ছা,
তারপর আবার দেখা গেছে যে স্লাইড ব্যবহার করা হয় স্লাইড করা হয়। ওই স্লাইডার এবং নিজের যখন আমি ধারণা করতে পারি তো টিপসটা হয় ব্লু টিপস, ইয়েলো টিপস। তখন আবার টিস্যু ব্যবহার হয় টিস্যুটা আচ্ছা। এইগুলোর বাইরে তো খুব বেশি হওয়ার না। এখানে তো কালচার হয় না। না না তাহলে আপনার এখানে আপনি সর্বোচ্চ সবচেয়ে বেশি পাবেন হচ্ছে ওই যে ব্লাড টিউব। আপনার ভ্যাকুয়ামটা ইউজ করেন ওয়ান টাইম, ওই টিউবটা পাচ্ছেন। তবে সুবিধা হচ্ছে যতক্ষণ আমার ব্লাড লাগতেছে আমি নিয়ে নিচ্ছি, বা ওইখানে ইয়ে করার পরে তারপরে টোটালটা আমি ফেলে দিচ্ছি। এটা একটা বড় বিষয়। 2 নম্বর ইউনিট পর ইউনিট যতটুকু লাগতেছে আমি ব্যবহার করতেছি, বাকি ইউনিটটা আমি সুয়ারেজ লাইনে ফেলে দিব, আর ইউনিট পরটা পাত্রে ফেলে দিব। টিপসগুলো যা আছে সব হলো মানে ম্যাক্সিমাম জিনিসে আপনার ওইখান থেকে যা যা বের হবে ম্যাক্সিমামে হলুদে করবে। যদি টেস্ট টিউব বা স্লাইড আপনি কাজ করেন, কাজ করতে করতে ভেঙে যায়, সেই ক্ষেত্রে লালে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার সামগ্রিক মেডিকেল ওয়েস্ট। এর বাইরে মেডিকেল ওয়েস্ট না। আপনার এখানে স্যালাইন আছে, স্যালাইন দেওয়া হয় এখানে, বা কোনো সময় ইঞ্জেকশন পুশ করা হয় কিনা, বা যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা বিষয়, যদি না হয় তাহলে তো করার কিছু নাই। এই সিম্পল কয়েকটা পয়েন্ট দেখেন, একই আইটেম প্রতিদিন আপনাদের কাজ করতে হচ্ছে, একই আইটেম নিয়ে কিন্তু ডিফারেন্ট কোনো কিছু নেই, সেম জিনিস। মজার বিষয় হচ্ছে আপনাদের ক্ষেত্রে আমরা এক কথা বলে দিতে পারি, আপনাদের এখানে যা ময়লা আছে, যা মানে মেডিকেল ওয়েস্ট যতগুলো ময়লা আছে সব ফেলবেন হলুদে, শুধু সার্ফ আইটেম লাভ। বুঝতে পারছি, ম্যাক্সিমাম যা আছে সব হলুদে যাবে, শুধু সার্ফ আইটেম লাল যাবে। সার্ফ আইটেম বলতে নিডলটা হতে পারে, স্লাইড হতে পারে, ব্লেড যদি ধারালো বলতে হবে এটা আমরা বলি, সেটা হতে পারে। এর বাইরে আবার কিছু হবে। সিরিজটা হচ্ছে আপনার নিডলটা যদি আলাদা করে রাখি তাহলে সেক্ষেত্রে করে চলে যাবে, আর যদি একসাথে থাকে তাহলে লালে চলে যাবে। আর সবুজ পাত্রের বিষয়টা হচ্ছে আপনার এখানে খুব কম হবে। আপনার এখানে মিনারেল পানির বোতল হতে পারে, সর্বোচ্চ জুসের বোতল হতে পারে, এক্সিকল হতে পারে, অর্থাৎ যেগুলো রিসাইকেল করা হয়। সাধারণ যদি আপনি রিক্যাপ না করেন তাহলে ওই ক্যাপটা হতে পারে, ম্যাক্সিমাম রিক্যাপ করে তারপরে রাখেন। এই টাইপের যে জিনিসগুলো আছে আর কালো রঙের যে পাত্রটা আছে ওটা আমি দেখাচ্ছি, এখানে সবই দেখাবো। সেটা হচ্ছে খাবার টাইপের। প্রথমে আমরা যে জিনিসগুলো বললাম, আমার যে সিরিজটা আছে সিরিজের যে খাবারটা আমি বললাম সেটা ছিল কালো। আপনি যে কাগজ কলম ব্যবহার করতেছেন কালো চলে যাবে। তারপরে বিভিন্ন ধরনের খাবারের উচ্ছিষ্ট অংশ যেগুলো আছে সেগুলো কাগজে চলে যাবে। পুরো যে ধুলা বলে আমরা সেটা কাগজে চলে যাবে। অর্থাৎ যেই ময়লাগুলোর ভিতরে জীবাণু নেই, ফলমূল ডিমের খোসা থেকে শুরু করে। আপনাদের এখানে কি কোনো চার্ট দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেককে? কোনো চার্ট দেওয়া না, আমরা চার্ট দেওয়ার ব্যবস্থা করে দিই, ওটা একটু টাকায় রাখবেন এইরকম। আর ওইখানে আপনার ছবি সহ দেওয়া আছে, তাতে ওটা রাখতে হয়। আমরা চার্টটা দিয়ে দেবো, চার্টের মধ্যে আপনাদের খুবই ইজি, কিন্তু আপনাদের কাছে আবেদন একটাই, ময়লা যাতে বাইরে না, কোনো ময়লা যাতে বাইরে না, মানে আমি মেডিকেল অনেক প্রতিষ্ঠান আছে কেজি দরে বিক্রি করে, অনেক আছে আমাদেরকেও ডেইলি আপনাদের হ্যাঁ, কারণ ওই 20-30 টাকার জন্য আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এটা আপনাদের জন্য।
আমরা কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না বা আমাদের একটা অলসতা কাজ করে। সেটা হচ্ছে আমাদের যে পাত্রগুলো আমরা রাখি ময়লা রাখার জন্য, এই পাত্রগুলোকে আমরা পরিষ্কার রাখতে চাই। আমাদের এখানে একটা ডেইলি সকাল আচ্ছা, প্রতিদিন সকালে দিনের ভিতরের জন্য ঔষধ আছে, সেটা ডেইলি পরিষ্কার করি। হ্যাঁ, ওইটাও পরিষ্কার করবেন আর বাইরের ইউজের জন্য উপরে যে ধুলাবালি পড়ে সবসময় সেইগুলোকেও পরিষ্কার রাখবেন। এখানে প্রধান সমস্যাটা হয় কোথায়? সরি, আমি একটু অসুস্থ আছি। আমাদের ল্যাবে ঠিক আছে, আপনার মনে করেন একজন পেশেন্ট তার জীবাণুযুক্ত স্যাম্পল কালেকশনে দিয়ে চলে গেল, তার দেখা হবে কোথায়? রিপোর্ট ডেলিভারি হয় তাছাড়া কিন্তু তার দেখা হবে। তার এই জীবাণুযুক্ত স্যাম্পল নিয়ে কাজ করতেছে কে? এখানে ল্যাবে যে আমরা পাত্রগুলো রাখি, পাত্রগুলো যদি আমি পরিষ্কার রাখছি, আমি পাত্র ময়লা রাখলাম। আমাদের ম্যাক্সিমাম কাজ কি? এই যে ঝুলি বা বালতিতে আমি ময়লা রাখছি, এইভাবে আরেকটা হাতে ফেলে দিলাম, দিয়ে এভাবে দুটা পানি মারলাম, নিয়ে সারা আপনার ময়লাগুলো গেছে, জীবাণুগুলো গেছে কিনা আমি বুঝতে পারবো। অধিকাংশই আমাদের অনেকেই আছে যারা ঢাকনা যুক্ত ইউজ করেন। আপনি যখন ঢাকনা ব্যবহার করবেন না, তখন কি হবে? আপনার ল্যাব এটা কিন্তু সবচেয়ে একটা ফেভারেবল জায়গা ওই জার্মগুলো গ্রো করার জন্য, বংশবৃদ্ধি করার জন্য। ওখানে টেম্পারেচারটা একটু ভালো থাকে, ওরা খুব তাড়াতাড়ি গ্রো করতে পারে। আর ওখানে থাকে কে সবসময়? আমরা এটা আপনাদের নিজেদের সেফটি। এটাকে দেখা গেল খালা ভুলে যাচ্ছে, মায়া ভুলে যাচ্ছে, আপনি দেখে নিজের মতো করে যে এটা অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর প্যাডেল বিন ইউজ করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা জিনিস সাবধান হতে হবে। প্যাডেল বিন ইউজ করার প্রধান নিয়ম হচ্ছে যে আপনি যখন ময়লা ফেলতেছেন আপনার হাতে গ্লোভ থাকতে হয়। জি, আমরা গ্লোভ করে কাজ করি, মুখে মাস্ক পরি। হ্যাঁ, কিন্তু আমাদের আমরা যে যখন পা দিয়ে প্রেস করতেছি প্যাডেল বিনটা, তখন এই ঢাকনাটা উপরে উঠে যাচ্ছে না, আপনার ভিতরে যে ময়লাগুলো অলরেডি ফেলছে, এই ময়লাগুলোর সাথে যে জীবাণুটা আছে এটা ফেলার সাথে সাথে এটা কিন্তু বাতাসের সাথে উপরে দিকে চলে আসে। আর আমরা এগুলো শুকিয়েই করে দিই। তাহলে আলটিমেটলি কি হলো? ময়লাটা কিন্তু আপনার শরীরে চলে আসে। ঠিক আছে, এই জন্য পারতপক্ষে আমরা বাইপাস পদ্ধতি অবলম্বন করবো। আর যখন এটা প্রেস করবো, চেষ্টাকে সরাই আস্তে করে এটা তুলে ওখানে ফেলে দিয়ে তারপর এটা বন্ধ। একটা কথা আমি সব জায়গায় বলি, আপনাদের এখানে বলতেছি যে দেখেন একজন রুগী রাস্তা দিয়ে গেলে নিয়ে আসা অ্যাভেলেবেল পাওয়া যাবে। আমাকে যদি এখন বলে যে ব্লাড স্যাম্পলটা কালেকশন করতে হবে, করতে পারবো? ল্যাবে পরীক্ষা করেন, করতে পারবো? এনাদের কিন্তু রাস্তাঘাটে পাওয়া যাবে না, যাবে রুগী রাস্তাঘাটে পাওয়া যাবে। তো আপনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেবা দেবে কি? এটা আমাদের সাবধান রাখতে হবে। আপনার সুস্থতা অনেক বেশি জরুরি, বুঝে গেছে? আর খালাদের ক্ষেত্রে একটা বিশেষ কথা হচ্ছে খালারা খিচুড়ি তৈরি করবেন না। আর 2 নম্বর বিষয়, আপনারা তো আপনাদের নিজেদের বিষয়ে আরো বেশি অলস। আপনারা যেই কাজটাই করবেন বেশি হাত দিবেন। কারণ আপনি আছেন, আপনি কাজ করতেছেন এখানে, আপনার ফ্যামিলিতে আরো বাচ্চা কাচ্চা থাকতে পারে। এই জন্য যাই কাজ করবেন হাত অন্তত করোনা যখন ছিল তখন অবশ্যই একটু ভালো ছিল। তো এই হচ্ছে বিষয়। দেখেন, আমি পাত্রগুলোর কথা বলে দিই, চারটা চলে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে
শার্প আইটেম যেগুলো আছে এগুলো আমরা লালে ফেলে দিই, বাকি যা আছে সেগুলো আমরা হলুদে ফেলবো। লিকুইড যে আইটেমগুলো আছে, লিকুইড আইটেম খুব বেশি হবে না, আপনাদেরকে ইউরিনই হবে, যেহেতু আপনি ভ্যাকুয়াম টিউব ইউজ করেন, ব্লাড হবে না, সরাসরি ইয়ে হবে ইউরিনটা বাথরুমে ফেলবেন, কোনোভাবে যাতে সাধারণ বেঁধে না এই দিকটা ইউরিন পটপট যা আছে সবগুলো হলুদে ফেলবেন। খাবার আইটেম, ধুলাবালি, কাগজপত্র এরকম টাইপের যা যা আছে, স্টেশনারি আইটেম এইগুলো কালোতে চলে। সাদা সবুজ আপনাদের এখানে খুব কম হতে পারে, তবে ওই যে বললাম যে সবুজে যেগুলো ডিসিপ্লিন করা যায় এই যে যেগুলো হতে পারে মিনারেল পানি বোতল হতে পারে, জুসের বোতল হতে পারে, ঠিক আছে। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনোভাবে যাতে এগুলো বাইরে চলে যায়। আপনার এখানকার একটা সিরিঞ্জ বাইরে চলে যাবে, বা ভুলক্রমে আপনি মনে করেন ভুলক্রমে আপনার এখানে ব্যবহৃত একটা সিরিঞ্জ ওই সাধারণের মাধ্যমে মানে যে কালো রঙের যে পাত্র আছে ওটার মাধ্যমে বাইরে চলে গেছে, কালো রঙের পাত্রকে আমরা কী করবো, বাইরে ফেলে দিব, বা সিটি কর্পোরেশনের যে ভ্যান আসে সে নিয়ে যায় কালো রঙের পাত্র। এখন ঘটনাটা কী হবে, আপনি মনে করেন ভুলক্রমে ওই দিনের সিরিঞ্জগুলো ওইটার মধ্যে ফেলে দিচ্ছেন কালো রঙে, তাহলে এরা নিয়ে চলে গেছে, এরা নিয়ে যাওয়ার পরে কোথায় রাখবে, প্রাইমারি স্টেশন ওই যে আমাদের মেডিকেলের ওই জায়গায় ওখানে গিয়ে জমা রাখবে, তারপর ওখান থেকে গাড়ি এসে নিয়ে যাবে যেখানে আমাদের ডাম্পিং স্টেশন কলাবাড়ি সেখানে যাবে। এখন এই জায়গাগুলায় এই যে ডাস্টবিন টাইপের যে আছে এই জায়গায় প্রচুর পরিমাণে দেখবেন গরু, কুকুর, গাছ এরা খাবার গ্রহণ, আবার কিছু টোকাই আছে যারা ওখান থেকে বাসায় চলাচল করে। বিষয়টা এরকম যে আপনি যে জিনিস ওখানে ফেললেন, কারণ এখানে তো শুধু আপনার প্রতিষ্ঠানে বলা না, কিন্তু অনেক জায়গায় বলা, ভাত টাত সেই খাবার টাবার সামহাও মনে করেন কোনো একটা গরু বা কোনো একটা কুকুর ওখানে খাবার গ্রহণ করতেছে, খাবার গ্রহণ করতে গিয়ে কোনো একটা মিডিয়ে তার গলার মধ্যে চলে গেছে, কি হবে? কি হবে বলেন তো? মারা যাবে। হ্যাঁ, ক্ষতির কিছু নেই, গলায় আটকে মারা যাবে। আগে আপনারা একসময় দেখতেন না যে কুকুর মারার জন্য যে পাউরুটির ভিতরে সিরিজ দিয়ে দিত, অনেক আগে যখন পুরো ছিল এত কুকুর মারা নিষেধ, তারা মারা যাবে। তারা মারা গেলে এর জন্য দায়ী কি হবে? আমরাই দায়ী হব, আমাদের মতো যারা ডায়াগনস্টিক সেন্টার। সহজে বলি যে এটার জন্য আমরাই দায়ী হব, কিন্তু আমরা কিন্তু ওই পারি না। এই জন্য এই জায়গাটা খুবই সাবধান। আর তার মধ্যে আরো বিষয় আছে, মনে করেন ওখানে তো আরো মানুষজন যেতে পারে। এখন কোনো একটা মানুষের পায়ে যদি ওটা ফুটে এবং ওই সিরিজটা যদি কোনো একটা যদি পিসি হবে এইচআইভি পজিটিভ কোনো একটি হয়, লাইফ শেষ। আপনি নিজেও জানেন না আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে বা বুঝে গেছে। অন্তত পক্ষে এই সিরিঞ্জের ক্ষেত্রে বা আরও যে আইটেমগুলো আছে এটার ক্ষেত্রে খুবই সাবধান, ঠিক আছে। আশা করি আমরা পারবো। আর আমরা চার্টটা দিয়ে দিব, চার্টের মধ্যে ডিটেল বলা থাকবে যে কোনটা 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 রাখতে হবে। হ্যাঁ, আপনার জন্য খুব বিষয় আছে। হসপিটাল আর ক্লিনিকে মনে করেন একটু ঝামেলা হবে, হসপিটালে আরও ইয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আপনাদের জন্য খুব বিষয়, ঠিক আছে। এইটাই। আর আমাদের গাড়ি তো প্রতিদিনই আসতেছে, সো আশা করি কোনো সমস্যা হবে না। আপনাদের একটু এখানে নাম, পদবি আর সিগনেচার বাংলায়